আশ্চর্য বলতে পারি। কারণ আমরা দেখেছি যে যেখানে ডাক্তার রোগ চিকিৎসা করতে গিয়ে ফেল করে, সেখানে কি হয় না, আমরা ঈশ্বরকে ডাকি। ঈশ্বরকে যখন দেখে কিছু হচ্ছে না, তখন আমরা কি করি, দর্শনবাদ হয়ে যাই। দর্শনবাদটা কি না, যা হওয়ার ছিল তাই হয়ে গেছে, ওর মৃত্যু এই পর্যন্ত লেখা ছিল, হয়ে গেছে, এটা কিন্তু আমরা লিখে নিই। কিন্তু একটা ডাক্তার, এ ডক্টর ক্যান গিভ অনলি হোপ বাট নট লাইফ। একটা চিকিৎসক সেটা কেবলমাত্র আশা দিতে পারে, সে কিন্তু জীবন দিতে পারে। তো এই জীবন দেওয়ার অধিকারটা তো মানে ক্ষমতা সবাই থাকে না, কিন্তু চিকিৎসা জগতে কিছু জিনিস আছে যেগুলো একেবারে মিরাকেল। যে মিরাকেলটা আমরা দেখতে পাচ্ছি এই মেশিনের দ্বারা। আমার ধরুন প্রায় ওই যে করোনা পিরিয়ডে, করোনাটা দেওয়ার পরে প্রত্যেক জিনিসের একটা করে রিয়াকশান থাকে, আপনারা হয়তো জানেন না, অনেকে আবার জেনেও থাকবেন। আমাদের প্রথম যখন জন্ম হয় তখন আমাদের ছোটোবেলায় একটা টিকা দেওয়া হয়েছিল। সেই টিকাটা হচ্ছে কি না, বসন্তের টিকা। সেই টিকাটা হলো কি স্মল পক্সটা গেছে, কাউ পক্সের দেওয়া হয়েছিল। কাউ পক্সটা দেওয়ার ফলে স্মল পক্সটা গেছে, অর্থাৎ 20%টা চলে গেছে। আমাদের শরীরে কিন্তু একটা জিনিস সঙ্গে সঙ্গে ঢুকে গেছে, ওই যে সেটা হলো কি, ওই যে আর্থ্রাইটিস। একটা ভালো হলে একটা কিন্তু খারাপ হয়, আর্থ্রাইটিস জীবাণুটা কিন্তু ঢুকে গেছে, যার জন্য কিন্তু এই আমাদের সমস্যাটা সৃষ্টি হচ্ছে। একটা সার্টেন বয়সের পরে দেখবেন অধিকাংশ মানুষ এই আর্থ্রাইটিসে ভুগতে থাকে। এবারে এই যে মেশিনটা, এই মেশিনটা আমার ওরকম ঠিক যখন নিলাম, বলুন না আপনাদের করোনা যে ভ্যাকসিন, করোনা ভ্যাকসিন নেওয়ার পরে ঠিক 1 সপ্তাহ পর থেকেই আমার এই হাতটা ব্যথা শুরু করলো। আস্তে আস্তে কী হলো, আমি প্রচুর ওষুধ খেলাম, কোনো কিও হয়নি, কোনো হবে। আস্তে আস্তে আমার হাতটা আমি তুলতে পারছিলাম, একদম উঁচু করতেই পারছিলাম না, এখন দেখছেন তো একদম পুরো নর্মাল হয়ে গেছে, হাতটা প্রয়োজন সোজা হয়ে গেছে। মানে আস্তে আস্তে যেত। তা একজন ডাক্তার বলছে তো আপনার তো আস্তে আস্তে পঙ্গু হয়ে যাবে। তা আমি বললাম কোনো চিকিৎসা নেই, দেখা যাক। তো আমি কিন্তু ছোটোবেলাতে খুব ডানপিটে ছিলাম, আমার চেহারাটা এখন ভারী দেখছেন তো, ছোটোবেলা থেকে আমি ভারী, কিন্তু প্রচণ্ড ডানপিট। এরকম মানে হাজারে একটা পাবে, 100তে না। যেমন খেলাধুলা করতাম তেমন শরীর চর্চাও করতাম, আর দৌড়তেও পারতাম। স্টিল নাও আমার বয়স কিন্তু একটা ভালো জায়গায় গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন, 50 অনেক আগে ক্রস হয়ে গেছে। তো আমি 5:30টায় উঠি, 5:30টায় স্নান করে বেরোই, রাত 10টায় বাড়ি। আমার প্রফেশনটা এবারে বলি, তারপরে ব্যাকগ্রাউন্ডে আসছি। আমি শিক্ষার জগতের সঙ্গে যুক্ত, আমি একটা স্কুলের টিচারই করি, আমার একটা কোচিং আছে, এবং বিভিন্ন শিক্ষার সঙ্গে না ভীষণভাবে জড়িত। আমি একটু দম ফেলার সময় পাই, আমি কখন খাবো জানি না, ওই জন্য স্নানটা করে দেবো। খাওয়াটা আমার কোনো মেনটেন হয় না, আমি একেবারে খাওয়াটাই মেনটেন করতে পারি না, কিন্তু সব কিছু খাই। ওই ডাইজেস্টিভ প্রবলেমটা কিন্তু আমার নেই, স্টিল না। যাই হোক, আবার ইদানিং একটা কলেজের আবার দায়িত্ব, মানে বিশাল একটা দায়িত্ব। তো যাই হোক, এইভাবে চলতে চলতে আমারই এক ছাত্ররা সব, এরা এই যেমন ইন্দ্র এরা কলেজ থেকে আমার সঙ্গে পরিচয় হয়। তো বলছে স্যার এইরকম একটা ইউনিক একটা পেশেন্ট, যার তুলনা করা যায় না। এবারে দেখুন, আমি সেই নরেন্দ্রনাথ নাথের যে না দেখে চোখে আমি বিশ্বাস করবো না, আমি ফলটা খাবো, যদি ভালো লাগে তবে আমি লোককে বলবো। আমি কিন্তু ওই চোখে দেখে কানে শুনে বিশ্বাস করবো, আমি খেয়ে দেখবো যে সত্যি এর স্বাদটা কেমন। তো দেখলাম, তো এরা শুরু করলো, ইন্দ্র শুরু করলো, 3 দিন আমাকে দিল। 3 দিন দেওয়ার পর আমি দেখলাম না, হাতটা পুরো ফ্রি হয়ে গেছে। যেমন একটা কেমন একটা ক্লামজি ভাব থাকে না, একটা নির্দিষ্ট বয়সের পর দেখবেন ক্লামজি, আর এখন তো সেই সুযোগ পাওয়া যায় না। তো দেখা গেল আমার একটা ক্লামজি ভাব এসে গেছে। 3 দিন দেওয়ার পরে ওটাকে পুরো একটু ফ্রি হয়ে গেল। তারপরে আরও 10 দিন সম্ভবত দিয়েছিল, না টোটাল 10 দিন না 12, টোটাল 12 দিন হয়েছে। তো টোটাল 12 দিন দেওয়ার পরে আমি কিন্তু ফ্রি। এর আগে প্রচুর ওষুধ দিয়েছি, আমি টোটাল ওষুধগুলো ফেলে দিয়েছি, একটাও মানে আমি আর টাচ করি, একদম পুরোপুরি ফ্রি। আমার হাতটা একদম সুস্থ, আমি রাত্রে এইভাবে সাইডে শুতে পারতাম। তো যার জন্যে আমি প্রথম ধন্যবাদ জানাবো আমাদের এই ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষে প্রথম যিনি এই মেশিনটাকে মানে নিয়ে এসেছিলেন মালয়েশিয়া থেকে, আমাদের স্বয়ং হুমায়ুন বাবু, ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং
কোনো রুগী যাতে আর না এইরকম অসুস্থতায় ভুগতে পারে, প্রত্যেকটা বাড়িতে যেন এই মেশিন পৌঁছায়, এইরকম একটা মানসিকতা নিয়ে আমরা এই যে কজন এসেছি, আস্তে আস্তে এখান থেকে 10 থেকে 100, 100 থেকে 1000, 1000 থেকে 1 লক্ষ, এইভাবে যেন আমরা এই মেশিনের কার্যকারিতা সবার কাছে পৌঁছে দিতে পারি এবং সবাই যাতে এর সুযোগটা নিতে পারে, বুঝে সেটা আমি আশা করব। আর আমাদের অলরেডি একটা জিনিস আমি বলবো এখানে, যে আমরা শুধু মেশিনটা দিয়ে যাব, কাজ করব, তো বলছে যে যারা সবাইয়ের মঙ্গল চায়, যারা সবাইকে মঙ্গল করে, তাদের মঙ্গল কিন্তু উপরওয়ালা করে। অবশ্যই অবশ্যই। কারণ হচ্ছে যে দেখুন আজকের একটা ইয়ং ছেলে মেয়ে, একজন ওই দেখবেন সব বুট হ্যাট কোট করে কলকাতায় যাচ্ছে, কত টাকা মাইনে নেবে? হার্ডলি 15-20, হ্যাঁ কত 50, এর বেশি নয়, এর বেশি নয়। 50 মানে বিশাল ব্যাপার, সেরকম চাকরি খুব কম আছে। তো যদি তারা একটু মনোযোগী হয় এবং আন্তরিকতার সঙ্গে কাজ করতে থাকে, এই টাকাটা কিছু ব্যাপার নয়। কারণ একটা যদি নার্ভের ডাক্তারের কাছে যাওয়া যায়, মিনিমাম কত ফিস তার? 1000, 1500, 2000 এরকম আছে। তাহলে আমি সেটা 500 ধরতে পারি। তাহলে 500 আর তার সঙ্গে মেডিসিন, নার্ভের মেডিসিন, মানে বুঝতে পারছেন তো, মিনিমাম 2000 টাকা। তাহলে এই 2000 আর এই 1000, 3000, 10টা দিন আপনারা এই মেশিনের শুধু থেরাপিটা নেই। এর থেরাপিতে দেখবেন শুধু নার্ভের নয়, একটার পর একটা অনেকগুলো রোগের ভালো চিকিৎসা হয়। এবং সেটা জানি না কতটা এর স্থায়িত্ব, এটা আমরা বলতে পারবো না। কারণ স্থায়িত্ব যদি হতো তাহলে একেবারে যদি মানুষ সুস্থ হয়ে থাকতো তাহলে তো অমর হয়ে যেত, তাই না? যদি একেবারে সুস্থ হয়ে, ধরুন আমার দাঁতের ব্যথাটা, আমার আজকে জ্বর হয়েছে, ওষুধ খেলাম সেরে গেল, তাহলে আমার ব্যথা হয়েছে, ক্ল্যাম্প হয়েছে, থেরাপি দিলাম, কি হয়ে গেল, তাহলে আমি বলবো এটা কি সারা জীবনের মতো হলো? তাহলে তো আমি অমর হয়ে যাবো, আমার যদি কিছু না হয়, তাই নাকি? তাহলে আবার হতে পারে। জ্বর আমার আজ হলো, ওষুধ খেলাম। তো অনেকের এই ধরনের ধারণা আছে যে এটা আমরা সুস্থ হচ্ছে, একেবারে সুস্থ হয়ে যাবো তো। এটা কিন্তু একেবারে সিলি কোশ্চেন, তাই নাকি? এটা সিলি কোশ্চেন নয়, হতে পারে আমার থেরাপি দিলে আবার সিলি যাবে। তাহলে আমার মেডিসিনের আর ওষুধটা আমি কেন বললাম যে ওষুধ একটা খেলে তার একটা কিন্তু সাইড এফেক্ট আছে। এর সাইড এফেক্টের জন্য আমি প্রথমেই ওই জন্য উল্লেখ করলাম যে আমাদের যে টিকাটা নেওয়া হয়েছিল, যেটা আমরা কিন্তু কাউপক্সের ইতিহাস অনেক, কাউপক্সের টিকা আমাদের দেওয়া হয়েছে। এর ফলে স্মল পক্সটা চলে গেছে, কিন্তু আমাদের ওই যে আর্থাইটিসটা ঢুকে গেছে। এই মেশিনের যে থেরাপিটা দেওয়া হয়, লেজার থেরাপি ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি দ্বারা কি হয়, ওই যে ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার, আর কিছু কিছু সেল আছে তাতে নতুন করে তৈরি হয়। আর সেলটা প্রতিনিয়ত তৈরি হয়, প্রতিনিয়ত নষ্ট হয়, তাহলে আমাদের বৃদ্ধি হতো না। প্রতিনিয়ত তৈরি হয় আবার সৃষ্টি হয়। তো সেটা এই মেশিনের দ্বারা যেগুলো ড্যামেজ, সেগুলো কী হবে, আমাদের অক্সিজেন গাড়ি শরীর থেকে বের করার সুযোগ করে দেবে, বুঝছে? তো আপনারা এটার একটু প্রচার রাখবেন, 10 থেকে 100, 100 থেকে 1000 যাতে হয়, এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে থ্যাংক ইউ মাস্টারমশাই। তো আজ আপনারা দেখলেন মাস্টারমশাই ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলেন। তো বেসিক্যালি এরকম যারা যারা আমাদের সঙ্গে আসছে বা থেরাপিটা নিচ্ছে, নেওয়ার পরে তিনি আবার ডিসিশন নিচ্ছেন যে আমাকে এটা নিয়ে কাজ করতে হবে। কারণ কি? কারণ উনি চাইছেন ওনার যে পরিচিতি সার্কেল তারা যাতে এই বেনিফিটটা পায়। আমরাও রিকোয়েস্ট করছি যে হ্যাঁ আপনি আপনার পরিচিতি সার্কেলটা আমাদের সঙ্গে যোগাযোগ করে দিন। তো এটা করতে করতে আমরা কিছুদিন আগে ব্যাংকক গেছিলাম। তো সেখানে দেখলাম যে 80টা দেশ থেকে 8000 মানুষ, তারা প্রত্যেকেই কিছু না কিছু এই বেনিফিট পেয়েছে এবং তারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছে। এবং আমরা আপনাদেরকে আজকে যে ইনভাইট করেছি সব কিন্তু তার কারণ একটাই, যে আপনারা ওই বেনিফিটটা দেখুন এবং এটা ইউজ করে দেখুন যে এটা কেমন। আর তারপরে যদি আপনার মনে হয় যে এটা ভালো লাগছে, তারপরে আপনারাও ডিসিশন নিতে পারবেন যে আপনারা আমাদের পরিবারের সদস্য হবেন কিনা। তো আমি আরেকজনকে ডেকে নেবো, পিছনে বসে আছে রুবিনা খাতুন। উনি আর কি খুবই অসুস্থ ছিলেন একটা সময়। তো উনি ওনার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। তো উনি বেসিক্যালি